আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, আশা করি সবারই খুব ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। একটা মাছের ডিম নিয়েছি, ডিমটা আসলে ডিপে রাখা ছিল। এই ডিমটার উপরের আঁশগুলো ফেলে দিয়ে এখানে ডিমটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ 3-4টা কুচি করে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে, আর উপরে কিন্তু প্রলেপটা ফেলে দিয়েছি, মানে চামড়াটা ছিল পাতলা। তারপর ভাজার জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। আর এটা কিন্তু নর্মাল ডিম যেভাবে ভাজি ঠিক সেভাবেই কিন্তু ভাজার মতো দিয়ে দিলাম, যেহেতু এইগুলোটা পাতলা। আর বোয়াল মাছের ডিমটা খেতে যে এত মজা, না খেলে বুঝতে পারবেন না। তবে এভাবে করলেও অনেক ভালো লাগে। যে আমি একটু মোটা করে পুরো ডিমটাই দিয়ে দিলাম, আর দেওয়ার পরে এখানে উপর থেকে একটু বোম্বাই মরিচ কুচি করে এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি, যাতে এটা ভালো লাগে খেতে। আর এটা ঝাল ঝাল হলে কিন্তু ডিম ভাজি খেতে বেশ ভালো লাগে। তারপর একটু ঢেকে দিয়েছিলাম। ডিমটা কিন্তু আস্তে আস্তে নিচ থেকে হয়ে আসছে, আর যেহেতু এটা একটু মোটা করে দেওয়া হয়েছে, ডিমটা কিন্তু অনেক বড় ছিল। একটা বড় বোয়াল মাছের ডিম, প্রায় 4-5 কেজি ওজন হবে মাছটাতে। আর ডিমটা বেশ বড় থাকার কারণে কিন্তু ডিমটা ভাজিটা অনেক মোটা হয়েছে। এখন আরও কিছুক্ষণ ঢেকে দিব, আর মিডিয়াম টু লো হিটে এটা ভাজতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে এটা পুড়ে যাবে। এটা উল্টানোটা আসলে বেশ একটু কষ্ট হয়ে যাচ্ছিল। অবশেষে উল্টে দিলাম, যেহেতু ডিমটা অনেক মোটা হয়েছে। আর এখন মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভাজতে হবে। ডিমটা ভাজতে প্রায় আমার 7-8 মিনিট সময় লেগেছে, যেহেতু মিডিয়াম হিটে ভেজেছি। বেশি হাই হিটে দিলে এটা আবার পুড়ে যাবে। এখন এটাকে একটু কেটে কেটে দিচ্ছি মাঝখান থেকে, যাতে একটু ভাজাটা ভালো হয়, ভিতর থেকে কাঁচা না থাকে। এভাবে করে সাইজ করে নিচ্ছি, আর পাঁচটাকেও একটু কেটে দিচ্ছি। এই ডিম ভাজিটা কিন্তু মানে ভাত দিয়ে না খেয়েও কিন্তু শুধু খেতেও ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো কথাই নেই। তবে আপনারা চাইলে এরকম ভাজার পর মশলা দিয়ে আবার এটাকে রান্না করতে পারেন, সেটা কিন্তু আরও টেস্টি। তবে আজকে আমি এভাবেই করব, এই জন্য শর্টকাটে ভিডিওটা দেখিয়ে দিলাম। আর ভাজাটা কতটা ভালো হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টসে রিপ্লাই করে দেব। দেখুন উল্টে তারপর এটাকে একটা প্লেটে তুলে নিলাম। অনেকটা লোভনীয় আর খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।